মোল্লা মিজানুর রহমান সহ জেলা উপজেলা ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় ছাত্র জনতা, আজকের এই মাহফিলে উপস্থিত অত্র এলাকাবাসী, পর্দার আড়ালে আমাদের সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের এই মাহফিলে, কোরআনের এই মাহফিলে খোলা মনে আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, ইসলামের কথা, বাংলাদেশ জামায়াত ইসলামীর কথা, আজকে এই যে বলার দীর্ঘ 17 বছর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, এজন্য আমরা আসুন সেই মহান রবের প্রাণ খুলে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে পরিবেশ, আমাদের বক্তারা মঞ্চে থেকে কোরআনের সঠিক কথা বলতে গেলে মাইক কেড়ে নেওয়া হতো, মঞ্চে থেকে নামিয়ে দেওয়া হতো। আজকের সেই সমস্ত জালেমরা কোথায়? আজকে তারা কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, ইসলামের সাথে দুশ্মনী করার কারণে আজকে তারা দুনিয়াতে তারা লাঞ্ছিত, অপমানিত হয়েছে। আমি বলতে চাই, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, তার উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে জানেন? কুরআন বলছে, আবাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যে কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে, তাদের দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, আযাব, অপমান, অপদস্থ। আজকে শেখ হাসিনা ইসলামের বিরোধিতা করার কারণে, বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আজকে শুধু বাংলাদেশে নাই, গোটা পৃথিবীতে তার 1 ইঞ্চি বসবাস করার জন্য মাটি খুঁজে পাবে না। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমে আমরা শিক্ষা নিতে চাই, আমরা শিক্ষা নিতে চাই যে আমরা কেউ আল্লাহর বিপক্ষে অবস্থান নেব না, আমরা ইসলামের বিপক্ষে অবস্থান নেব না। ভালো করে শুনে রাখুন, এই দেশ ওলিয়া উলিয়ার এই দেশ, এদেশ মসজিদে মাদ্রাসার এই দেশ, এই দেশ দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজীদের দেশ। এই দেশে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে তার বেশি দিন হয়তো ক্ষণস্থায়ী থাকা যায়, বেশিক্ষণ সম্মান নিয়ে টিকে থাকার তার কোনো কি নাই, সুযোগ নাই। সম্মান দেব। আজকে আমি আপনাদেরকে মাত্র 2টি কথা বলতে চাই। 1 নম্বর কথা হচ্ছে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। কি জন্য পাঠিয়েছেন? সাথে সাথে সবাই কথা বলবেন, সবাই কথা বলবেন, কারণ আপনাদের সব ভিডিও আল্লাহ করতেছেন। খালি ইন্ডিয়ায় ভিডিও করতেছে না, আল্লাহর ফেরেশতারাও কি করতেছে? ভিডিও করতেছে, ভিডিও করতে। সেদিন আপনাদেরকে দেখানো হবে যে আপনারা কি চুপ করেছিলেন, না ঘুমাচ্ছিলেন, না ঝিমেছিলেন, না কোন মন মানসিকতা নিয়েছিলেন কোরআনের মাহফিলে বলে, সব সেদিন দেখতে হবে। সেদিন নিশ্চয় আপনাদের খারাপ লাগবে। তাই জন্য আগে সতর্ক করতেছি, ভিডিও করা হচ্ছে, সবাই খেয়াল করুন যে আমরা যে মাহফিলে আছি এটা কোরআনের মাহফিল। এই মাহফিলে বসা কি সওয়াব না গুনাহ? সওয়াব মনে করেই তো আইছি। কি নাম সওয়াব জানেন? এই বাড়ি থেকে বের হয়ে যখন মাহফিলে আসছেন, আবার যখন ফিরে যাবেন, আপনাকে আল্লাহর পক্ষ থেকে তার ফেরেশতা দিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে।
আপনাদেরকে জানানো আছে, যেমন প্রধান বক্তাকে আপনারা, প্রধান অতিথিকে আপনারা স্বাগত জানালেন, ও তো একবার। আর আপনাকে বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাকে আহলান সাহলান মারহাবান বলতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে কি আপনারা খুশি না বেজার? তাহলে এখন আপনারা আছেন আল্লাহর মেহমান। কার মেহমান? তা আল্লাহর মেহমান হওয়ার সৌভাগ্য সবার হয় নাকি? সবার হয় না। এ সৌভাগ্য তাদের হয় যাদের প্রতি আল্লাহর রহমত আছে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তারাই এই আল্লাহর মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করেন। এই জন্য আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। আপনারা প্রধান বক্তার কাছ থেকে আলোচনা শুনবেন। আমি সংক্ষেপে শুধু যে কথাটি বলতে চাই, যে কবরে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কড়া প্রশ্ন জিজ্ঞাসা করবে, তিনটি আমরা সকলে জানি। সেই পরীক্ষার প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। সেই পরীক্ষায় আমরা পাশ করতে চাই। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় পাশ করলি জান্নাত, আর ফেল করলি জাহান্নাম। আমি আপনাদের কাছে জানতে চাই, কারা কারা ফেল করতে চান? তারা একটু হাত তোলেন। কারা কারা ফেল করতে চান? কেউ ফেল করতে চান না। কাজ করেন আর না করেন, আমল করেন আর না করেন, কেউ ফেল করতে যাচ্ছেন না। আলহামদুলিল্লাহ, সবাই ধরে বলেন আলহামদুলিল্লাহ। আমরাও চাই, এই মাহফিলের উদ্দেশ্যই হলো আমাকে আপনাকে পাশ করাতে চাই। আমাকে আপনার ঠিকানা জান্নাতে নিয়ে যেতে চাই। এটাই হচ্ছে এই মাহফিলের উদ্দেশ্য। এই জন্য আমরা সফল হতে চাই। আমরা কি হতে চাই? আর সফল হলে কোথায় যাওয়া যাবে? জান্নাত। জান্নাত জানেন কেমন জায়গা? জান্নাত একটা বাগান বাড়ি। পুরস্কার পাশ করলে যে পুরস্কার দেবে জান্নাত, এমন একটি জায়গা যেখানে সুখ আর সুখ, আরাম আর আরাম, যে আরামের কোনো শেষ নেই। এক একজনকে যে জান্নাত দেওয়া হবে, তার জায়গা জমি কতটুকু জানেন? আসমান থেকে জমিন পর্যন্ত প্রশস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, কার বিসমাওয়াতি ওয়াল আরদ উইদ্দাতিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য রেডি করে রাখছি, প্রস্তুত। এখন আমরা সেই জান্নাতকেও চাই না। আমাদের এক হাত জায়গার জন্য, 1 শতক জায়গার জন্য ভাই ভাই মারামারি, খুনোখুনি, গ্রামবাসী খুনোখুনি, সামাজিক দলে মামলার পর মামলা, যুগের পর যুগ চলছে, ছাড়তে রাজি নাই। তবে দুনিয়াটাকে আপনি পেয়ে বসতে চান, কিন্তু যারা পরীক্ষায় পাশ করবে, জান্নাত পেতে চায়, তাদের কাছে এগুলো কোনো দাম নাই। তাদের টার্গেট জান্নাত। তাদের টার্গেট কি? সেই কারণে আমি আপনাদেরকে দুটো কথা বলতে চাই। 1 নম্বর আমার কথা হচ্ছে, আমরা যেহেতু পাশ করতে চাই, কেউ ফেল করতে চাই না, তাহলে আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে পাশ করলে কি দেবেন? পুরস্কার দেবেন নাকি? আর পুরস্কার কি দেবেন? এটা তো আমাদের বিশ্বাস আছে নাকি? আল্লাহর ওয়াদা তো আর মিথ্যা না। আল্লাহর ওয়াদা অবশ্য সত্য। শেখ হাসিনার মতো ওয়াদা না যে 10 টাকায় চাল দেবো, ঘরে ঘরে চাকরি দেবো। কথা কি বুঝতে পেরেছেন? এ সেরকম ওয়াদা না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন নিশ্চিত তুমি সেটা পাবা, তুমি সেটা পাবা। সেই বিশ্বাস নিয়েই আমরা এ ময়দানে কাজ করছি। এই জন্য পাশ করতে গেলে আপনাকে কি কাজ করতে হবে? কবরে গেলেও সে পাশে ভাইবা নিয়ে হবে। দুনিয়ায় কাজের উপরে ভাইবা নিয়ে হবে কবরে। 3টা প্রশ্ন যা আপনারা জানেন, মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। 1 নম্বর আছে তোমার রব। দুনিয়াতে তোমার রব কে ছিল? আমাদের রবের নাম কি? আল্লাহ। যারা চুপ থাকবেন তাদের কোনো রব নেই। যারা চুপ থাকবেন তাদের কোনো কি নাই। আর যার আছে সে বলবেন, যার আছে সে কি?
তাহলে আমাদের রবের নাম কি? আল্লাহ। মাশাআল্লাহ, আমাদের রব আছে। তাহলে আমাদের রবের নাম কি? খালি মুখে বললে হবে না, এটা কাজে প্রমাণ করে দেখাতে হবে যে আমার রবকে আল্লাহ। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চাই সেই আল্লাহর আইন দিয়ে এই দেশ চালাতে চাই। যিনি আসমান জমিনের মালিক, যিনি দুনিয়া আখিরাতের মালিক, যিনি আমার আপনার স্রষ্টা, সেই আল্লাহর আইন মানা হলোই হলো আল্লাহকে রব মানা। সে আল্লাহর আইন মানা হলো মানে হলো কি? আল্লাহকে রব। এই জন্য আমরা স্লোগান দিই, আমরা কি স্লোগান দিই? আল্লাহর আইন চাই। কোন মুসলমান কি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন কি চাইতে পারে? এই অন্য আইন যার আইন চাবে তাকেই রব মানা হবে, তাকে কি মানা হবে? ভালো করে বুঝে রাখুন, আপনি আল্লাহকে যদি রব মানেন তাহলে আল্লাহর আইন মানতে হবে। আর যে ব্যক্তি আল্লাহর আইন চাই না সে অন্য কাউকে রব মানে। আর যে ব্যক্তি এই দুনিয়াতে যাকে রব মানবে কবরে গিয়ে সে বলবে আমার রব অমুক। আমার রব কি? দাদা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা মুখে বললাম যে আমার রবকে। এই জন্য আমরা কালেমা তাইয়্যিবার মাধ্যমে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানি না, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আমি আল্লাহ ছাড়া কারো বিধান আমি কি মানি না, মানবো না। এই কথা বলাটা সহজ বিষয় না। এই জন্য জামাত ইসলামী কারো আইন দিয়ে দেশ চালাতে চায় না। জামাত ইসলামী কারো বাপ দাদার আইন দিয়ে দেশ চালাতে চায় না। জামাত ইসলামী সে আল্লাহর আইন দিয়ে এই দেশটা কি করতে চায়? এই জন্য 95% মুসলমানের দেশে যদি সত্যিকার আমরা মুসলমান হয়ে থাকি তাহলে এই মুসলমানের দেশে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই বাংলাদেশে মুসলমানের দেশে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলার কথা ছিল না, কিন্তু চলেছে। আরো চালাতে চাই, চলেছে। আরো কি চালাতে কি চাই? আমাদের কোর্ট কাছারি, আমাদের গণভবন, আমাদের সংসদ ভবন, আমাদের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় আল্লাহর আইন বাদ দিয়ে চালাতে চায়। চালান, চালাই। দেখেন শেখ হাসিনা যে মজা বুঝতেছে, ওদের কেবল টেস্ট হচ্ছে, এখন ফাইনাল হয়নি কিছু, ফাইনাল অপেক্ষা করতেছে। আমি যেহেতু অল্প